এজন্য প্রিয় হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তার বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে মানুষের জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর কাছে যদি আসতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, তাহলে ওয়াসজুদ ওয়াক্তরিব, তোমরা আল্লাহ পাকের দরবারে সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তরিব, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ো, একেবারে আল্লাহর সন্নিকটে তোমরা পৌঁছে যেতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সেজদায় লুটিয়ে পড়ো। এই জন্য যে যত বেশি আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে তার প্রতি খুশি হবেন একজনে, তিনি কে? আমার আল্লাহ তার প্রতি অনেক খুশি হয়ে যান। বান্দা যখন নামাজে যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায়, আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা নামাজের ভিতরে থাকে তার দিকে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? যতক্ষণ নামাজে সে দাঁড়িয়ে থাকে ততক্ষণ তার দিকে কে তাকিয়ে থাকে? আল্লাহ তাকিয়ে থাকে, আল্লাহ তাকিয়ে থাকে। প্রিয় হাজিরিন, পৃথিবীর জমিনে মানুষ যখন একজন এমপির সাথে যখন দেখা করার ইচ্ছা পোষণ যখন করে, তাহলে সেই ব্যক্তিকে ওই এমপির পিএস ধরা লাগে, দালাল ধরা লাগে, দালাল ধরে তারপরে সেই এমপির সাথে দেখা করা লাগে, ঠিক কিনা বলেন? মানুষ যখন কোনো মন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করবে তখন সেই মন্ত্রীর পিএস ধরা লাগে, দালাল ধরা লাগে। মানুষ যখন প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করতে যাবে তখন প্রধানমন্ত্রীর পিএস কে ধরা লাগে, রাষ্ট্রপতির সাথে দেখা করলে রাষ্ট্রপতির পিএস ধরা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা অবাক হবেন, তামাম জগতের মালিক যিনি, তামাম জগতের বাদশা যিনি, 7 আসমান 7 জমিনের মালিক যিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন মানুষ যখন সাক্ষাৎ করবে, দেখা যখন করবে, আমার আল্লাহ বলছেন তখন কোনো মাধ্যমের দরকার নাই, কোনো পিএস এর দরকার লাগে না, কোনো দালালের দরকার লাগে না। কোন মানুষ যখন দৈনিক 5টা ওয়াক্ত নামাজ যখন পড়বে তখন সে দৈনিক 5 বার আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সাথে দেখা করতে কোনো দালালের প্রয়োজন নাই, আল্লাহর সাথে দেখা করতে কোনো পিএস এর প্রয়োজন নাই। কিন্তু দুনিয়ার জমিনে আমি তো এমপি মন্ত্রী বললাম, এটিরে বাতে দিলাম। দুনিয়ার জমিনে সাধারণ একটা মেম্বার চেয়ারম্যানের সাথে আপনি যদি দেখা করতেন যান, দেখবেন যে হেভিয়ারও পিএস এবং কি দালালের কোনো অভাব নাই। এই জন্য তামাম জগতের মালিক যিনি, সে আল্লাহর সাথে আপনি সরাসরি কথোপকথন করতে হলে আপনাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে। প্যারে হাজির, অত্যন্ত গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও উম্মত, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে সর্বপ্রথম যেই হিসাবটা আদায় করবেন সেই হিসাবটার নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার। কিসের হিসাব হবে বলেন? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সলুহাত সলুহাস সাইরু আমালিহি, বান্দা যখন নামাজের হিসাব যখন সুন্দরভাবে দিতে পারবে তার বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাস সাইরু আমালিহি,
আর নামাজের হিসাবে যেই বান্দা ধরা খেয়ে যায়, তাহলে তার বাকি আমলের ভিতরও সেই বান্দা ধরা খেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজের হিসাব ঠিক আছে, মানে আপনার সব হিসাব কি আছে? ঠিক আছে। আর নামাজের হিসাবের ভিতরে গন্ডগোল মানে আপনার সব হিসাবের ভিতরে কি আছে? বলেন, সব হিসাবের ভিতরে আপনার গন্ডগোল আছে। তাহলে সর্বপ্রথম আমি একজন ইমামদার হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমাকে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে নামাজ পড়া দরকার। কি পড়া দরকার বলেন? সবাই বলেন, কি পড়া দরকার বলেন? আমি নামাজ পড়া দরকার। আমি নামাজ পড়া দরকার। আল্লাহর সাথে মুলাকাত করব, আমাকে নামাজ পড়তে হবে। এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আর বান্দারে, যদি তুমি আল্লাহকে যদি দেখি নাও যদি থাকো, তাহলে অন্তরের ভিতরে এমন একটা ধারণা রাখো, অন্তরের ভিতরে এমন একটা চিন্তা চেতনা রাখো, তুমি যে রবের দরবারে যে গোলামির জন্য যে দাঁড়িয়েছো, তোমার রব তোমাকে দেখতে পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, নামাজ পড়তেছেন, দুনিয়ার মানুষ যদি নাও যদি দেখে, দেখে কে বলেন? কথা বলেন, দেখে কে বলেন? তাইলে আমরা আমাদের ইবাদত বন্দিগি, নামাজ রোজা সবকিছু করবো একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সবকিছু হবে। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। আমার রবের সন্তুষ্টির জন্য আমার সবকিছু হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ যাকাত, তোমার কুরবানি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য হবে না, বরঞ্চ তোমার তামাম ইবাদত বন্দেগী শুধু একজনের খুশির জন্য হবে। চিল্লাইয়া পড়েন, তিনি কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য হবে। ভিন্ন কোনো সন্তুষ্টির জন্য আমার ইবাদত যদি করি, তাহলে সেই ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল হবে? কি বলেন, কি বলেন? কবুল হবে? সেই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, বরঞ্চ আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের সব ইবাদত করতে হবে। এই জন্য আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেই, কিন্তু মনে রাখবেন যে ইসলামের অনুসারী আমরা, সেই ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। কয়টা স্তম্ভের উপরে বলে? 5টা খুঁটির উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। কয়টা খুঁটির উপরে বলেন? 5টি খুঁটির উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। তার মধ্য থেকে 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তুমি এই সাক্ষ্য দিবা। সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়টাকে তিনি নিয়ে আসছেন, ঈমানের বিষয় নিয়ে আসছেন। ইসলামের 1 নম্বর স্তম্ভ, 1 নম্বর খুঁটি হচ্ছে শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং এরপরে সাক্ষ্য দিবা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এজন্য এই সাক্ষ্য আমাকে প্রথম দিতে হবে। কিন্তু প্রিয় হাজিরিন,
যদি আপনার আকীদার ভিতরে যদি গন্ডগোল যদি থাকে, শুরুতে আকীদার মধ্যে যদি ভেজাল যদি থাকে, তাহলে আপনি যদি হাজারো যদি আল্লাহর দরবারে যদি সেজদা যদি দেন, হাজারো রুকু যদি করেন, হাজারো তাসবিহ যদি পড়েন, তাহলে সেই ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল হবে? স্পষ্ট কথা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমাকে আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আমাকে কি বিশুদ্ধ করতে হবে বলে? আগে আমাকে আকীদা বিশুদ্ধ করতে হবে। আমার আকীদা বিশুদ্ধ, রবের দরবারে সেজদা দিলে সেই সেজদা কবুল করে দিবেন কে? আল্লাহ কবুল করে দিবেন।